আজকের ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই রানী ভবানীকে কালকঠুরিতে আটকে রাখা হয়েছে। সেখান থেকে রানী ভবানী চিৎকার করে বলছে, কেউ আমাকে এখান থেকে বের করো, না হলে কুমুদিদিকে আর বাঁচানো যাবে না, আমাকে ওকে বাঁচাতেই হবে। এরপর নিজেই বলে ওঠে, এখান থেকে আমি যতই চিৎকার করি কেউ শুনবে না। মা ভবানী, তুমি আমাকে সাহায্য করো, এই দুঃখের পথ থেকে মুক্তি দাও। তারপর নিচে রাখা মহারাজের দেওয়া তলোয়ার হাতে নিয়ে দেয়াল ভাঙতে শুরু করে। অন্যদিকে আচার্যগুরু অসহায়ভাবে গোস্বামী ঠাকুরকে বলেন, আমি কিভাবে আমার একমাত্র মেয়েকে জীবন্ত অবস্থায় চিতায় তুলে দেব? গোস্বামী ঠাকুর উত্তর দেন, আপনার মেয়ে একমাত্র, কিন্তু আমারও তো একটাই ছেলে। আমি কোনো দিন ধর্মের নিয়মের ব্যত্যয় ঘটাইনি। আচার্যগুরু ব্যথিত হৃদয়ে বলেন, আমি জানি, তাই তো আমি এই বিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন তো আপনি সব ব্যবস্থা করে ফেলেছেন। এই কথা শুনে কুমু কাঁদতে কাঁদতে বাবাকে বলে, বাবা ঠাকুর, তুমি নিজে শ্বশুরবাড়িকে বলছো ব্যবস্থা করতে, তার মানে আমাকে জীবন্ত চিতায় তোলা হবে? আমি তো আগুনের জ্বালা এক মুহূর্তও সহ্য করতে পারি না, আর তুমি বলছো আমাকে আগুনে পুড়ে মরতে হবে? কুমুর কান্নায় আচার্যগুরু দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। ঠিক সেই সময় রানী ভবানী তলোয়ার দিয়ে দেয়াল ভেঙে জঙ্গল পেরিয়ে কুমুর দিকে আসতে থাকে। পথ চলতে গিয়ে পায়ে পেরেক বিঁধে যায়, তবুও সে বলে, মা ভবানী, তুমি আমাকে শক্তি দাও, আমি কুমুদিদিকে বাঁচাতেই হব। আমি মেয়ে হয়ে আরেকটা মেয়েকে জীবন্ত চিতায় পুড়তে দেখতে পারব না। এই অমানবিক সতীদাহ আমি কোনোভাবেই মেনে নেব না। অন্যদিকে ছাতিমপুরে কুমু শিবানিয়াকে কাঁদতে কাঁদতে বলে, তুই তো বেঁচে গেছিস, কিন্তু আমাকে দেখ, জীবন্ত অবস্থায় চিতায় উঠতে হবে। কেউ কি নেই যে আমাকে এই অমানবিক প্রথা থেকে রক্ষা করতে পারে? তখন শিবানিয়া বলে, একজন আছে, যে তোকে অবশ্যই রক্ষা করবে। এরপর বিশাল আয়োজন করা হয় কুমুকে জীবন্ত চিতায় বসানোর। কুমুকে সাদা শাড়ি, জবা ফুলের মালা, মাথা ভর্তি সিঁদুর পরিয়ে আগুনের সামনে নিয়ে আসা হয়। কুমু বাবাকে বলে, বাবা ঠাকুর, আমি তো জানি আগুনে পুড়তে কত কষ্ট হবে, আমি কিভাবে এই যন্ত্রণা সহ্য করব? তারপর তাকে চিতায় বসানো হয় এবং আগুন জ্বালানো শুরু হয়। ঠিক তখনই ছুটে এসে রানী ভবানী কুমুকে চিতা থেকে নামিয়ে নেয়। আচার্যগুরু, গোস্বামী ঠাকুর এবং অন্যান্যরা একসাথে রানী ভবানীকে ধরে ফেলে। তারা বলে, তুমি নাটোরের রানী বলে কি ধর্মের নিয়ম ভাঙতে পারো? এই সতীদাহ প্রথা মানতেই হবে। রানী ভবানী তীব্র প্রতিবাদ করে বলেন, তোমরা কি শুনছ না, কুমু নিজেই কাঁদছে, বলছে সে সতী হতে চায় না। জোর করে একজন মানুষকে জীবন্ত চিতায় তোলা কিভাবে ধর্ম হতে পারে? আমি এই বর্বর প্রথা মেনে নেব না। তখন আচার্যগুরু বলেন, আমার সম্মতিতেই আমার মেয়েকে চিতায় বসানো হয়েছে, তুমি মাঝখানে এসে কেন বাধা দিচ্ছ? কিন্তু রানী ভবানী দৃঢ় কণ্ঠে বলে যেতে থাকে, কোনো মানুষকে জোর করে আগুনে পোড়ানো ধর্ম নয়, এটা অমানবিকতা। আগামী পর্বে আমরা দেখতে পাব আচার্যগুরু, গোস্বামী ঠাকুর এবং অন্যান্যরা একসাথে নাটোরের মহারাজা রামকান্তর কাছে গিয়ে বিচার দাবি করছে। তারা বলছে, আজ রানী ভবানী ধর্মের নিয়ম ভেঙেছে, আমরা এর বিচার চাই। মহারাজ রামকান্ত কড়া গলায় বলেন, রানীর বিচার অবশ্যই হবে। এদিকে রঘুরাজ নির্দেশ দেয়, মহারানীর জন্য কালকঠুরির ব্যবস্থা করা হোক।